হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি হোম মিনি ব্লগ চ্যানেলে তোমাদের জন্য একটি ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমি দেখাতে চলেছি আমার বাড়ির কৃষ্ণ এবং রাধারানীর কিভাবে সাজালাম, কিভাবে শৃঙ্গার করলাম সে পুরো ভিডিও। তো চলো বেশি কথা না বলে শুরু করছি ভিডিও। দেখতেই পাচ্ছ এখন আমি কপুসোনা সব অলংকার খুলছি। তো তোমরা তো সবাই জানো এখন চন্দন যাত্রা চলছে, তো প্রত্যেক দিন তো আর চন্দন দিয়ে স্নান করানো সম্ভব নয়। তো সেদিন আমি চন্দন দিয়ে স্নান করিয়েছিলাম, ভিডিওটা আমার আগেই নেওয়া ছিল, তো আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি গোপাল সোনার ঘাগরাটা খুললাম। আর যে গরম পড়েছে আজকে, ওয়েদারটা খুবই আজকে গরম। এই কয়েকদিন বৃষ্টি ছিল কিন্তু আজকে খুবই গরম। তো এখন প্রায়শই চেষ্টা করা হচ্ছে স্নান করানো। তো চন্দন দিয়ে আমি স্নান করিয়ে নিচ্ছি। আর সবাই অবশ্যই হোম মিনি ব্লগ চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে পাশে থেকো, এবং হোম মিনি ব্লগ চ্যানেলটিতে যারা আরও এগিয়ে নিয়ে যেতে পারে, আমি যাতে আরও এরকম ঠাকুরের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি, আমার পাশে থেকো। তো এখন আমি জল দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। তো আপনাদের কার কার বাড়িতেও গোপাল সোনা আছে সেটা আমার কমেন্ট বক্সে অবশ্যই লেখো, এবং গোপাল সোনার একটি করে ছবিও দিও, কারণ আমার গোপাল সোনা এবং রাধারানী এবং কৃষ্ণর বিগ্রহ দেখতে খুবই ভালো লাগে। তো অনেকের বাড়িতেই অনেক রকমের বিগ্রহ থাকে, তো সবাই অবশ্যই শেয়ার করো। এখন আমি আমার কৃষ্ণ এবং রাধারানীর চরণ ধুয়ে নিচ্ছি জল দিয়ে। তো আমি এখন কৃষ্ণকে মুছিয়ে নিচ্ছি, মোছানোর পর বস্ত্র পরিধান করাবো। গৌরাঙ্গ গৌরনীতাই ঠাকুরদের শৃঙ্গার হয়ে গেছে। তো সব ঠাকুরেরই প্রায় শৃঙ্গার এবং বস্ত্র পরিধান করানো শেষ। গৌরনীতাই এবং লোকনাথ এবং ঠাকুরের শৃঙ্গার বাকি। তো দেখতেই পাচ্ছ নদীর বড় রাধারানী, ছোট রাধারানী এবং ছোট কৃষ্ণ এবং ছোট বড় কৃষ্ণ, সবাইকে আমি একই কালারের বস্ত্র পরিধান করিয়েছি রাধে